24শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত, অর্থাৎ 24শে জুলাই যে বৃহস্পতিবার যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং এর আগেও মঙ্গলবারে যে পরীক্ষাটা ছিল সেটাও সোমবার মধ্যরাতে স্থগিত করা হয়। চলুন সকল বিস্তারিত এক নজরে জেনে আসি। আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 24শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত। শিক্ষা উপদেষ্টা একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি আগামী 24শে জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন। এদিকে আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে 6 দফা দাবিতে বিক্ষোভ করছে সেগুলোর প্রত্যেকটি দাবিকে যৌক্তিক বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ইয়াং থেকে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী 24শে জুলাই অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে। এর আগে আজ মঙ্গলবার 22শে জুলাই এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রসারণ উপদেষ্টা মাহফুজ আলম সোমবার মধ্যরাতে এ তথ্য জানান। সোমবার 21শে জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট সহ এখন পর্যন্ত 31 জন নিহত হয়েছেন এবং 170 জনেরও বেশি চিকিৎসাধীন আছেন হাসপাতালে। তো এই হচ্ছে আপনাদের 24শে জুলাই অর্থাৎ রোজ বৃহস্পতিবার পরীক্ষা পিছানোর এসএসসি পরীক্ষা পিছানোর নোটিশটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। তো আপনারা আজকে মঙ্গলবারের মতো যেভাবে পরীক্ষা স্থগিত ছিল এই পরীক্ষাটা 24 তারিখের পরীক্ষাটা বৃহস্পতিবারের যে পরীক্ষা ওইটাও স্থগিত করা হয়েছে এবং পরীক্ষাগুলো কখন নেওয়া হবে সেগুলা পরীক্ষা যেভাবে আপনাদের রুটিন চলতেছে ওইভাবে চলবে, বাকিগুলো দিবেন। এরপরে এই পরীক্ষাগুলো কখন নিবে সেগুলা আবার আলাদা করে রুটিন দিবে বা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তখন আপনারা খুব সহজে আপনারা দেখে নিতে পারেন পরীক্ষাগুলো কখন কখন হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আপনার বন্ধুদের মাঝে বা আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করুন যেন সবাই দেখে উপকৃত হয়। আর হ্যাঁ, এরকম পরিস্থিতিতে অবশ্যই আপনারা শান্ত থাকার চেষ্টা করবেন, উশৃঙ্খল হওয়ার চেষ্টা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।